নিউজ এক্সপ্রেস ট্রেন্ডিং বাজ নিউজ অ্যানালাইসিসে আজকে শিরোনাম। নির্বাচনের আগে গুজব, অবৈধ অস্ত্র ও সহিংসতার শঙ্কা থাকলেও শান্তিপূর্ণ ভোট আয়োজনে বদ্ধপরিকর সরকার ও সেনাবাহিনী। এবারে বিস্তারিত, সাথে আছি আমি মাহমুদ আব্দুল্লাহ। জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজব, অনলাইনে ভোট বর্জনের ডাক, অবৈধ অস্ত্রের বিস্তার এবং রাজনৈতিক সহিংসতার ঘটনাগুলো শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশকে প্রশ্নের মুখে ফেলতে পারে। বিশেষ করে কিছু ইউটিউবার ও অনলাইন অ্যাক্টিভিস্টের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে বিতর্কিত করার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। এই প্রেক্ষাপটে ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য, মোস্তাফিজুর রহমান, মীর জাহান ও কনক সরওয়ারের নাম আলোচনায় এসেছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে নির্বাচনের আগে উদ্দেশ্য প্রণোদিত গুজব ছড়ানো এবং বাংলাদেশ সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীকে বিতর্কিত করার চেষ্টা সরাসরি ভোটের পরিবেশকে অস্থিতিশীল করতে পারে। যদিও যৌথ বাহিনীর অভিযানে ইতোমধ্যে উল্লেখ সংখ্যক অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতার করেছে। তফসিল ঘোষণার পর ঢাকা ও শরীয়তপুরে অবৈধ অস্ত্র উদ্ধার এবং মুন্সিগঞ্জে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কর্মী সমর্থকদের সংঘর্ষে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগ এই সংখ্যাকে আরও বাড়িয়ে দিয়েছে। এদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এর 2 ফেব্রুয়ারির প্রতিবেদনে বলা হয়েছে, তফসিল ঘোষণার পরের 36 দিনে দেশে অন্তত 15 জন রাজনৈতিক নেতাকর্মী সহিংসতায় নিহত হয়েছেন। নির্বাচনকালীন সহিংসতা ও অস্ত্রের বিস্তারকে রোধ করতে সেনাবাহিনী বদ্ধপরিকর। নিরাপত্তা বিশ্লেষকদের মতে 24-এর অভ্যুত্থানের সময় থানাসহ বিভিন্ন স্থাপনা থেকে লুট হওয়া অস্ত্রের একটি অংশ এখনও উদ্ধার হয়নি। পাশাপাশি সীমান্ত দিয়ে নতুন করে অবৈধ অস্ত্র প্রবেশের তথ্য উদ্বেগজনক। তবে অভিযান অব্যাহত রেখেছে যৌথ বাহিনী। এ অবস্থায় ভোটারদের প্রতিও সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে। বিশ্লেষকদের মতে অনলাইনে ছড়ানো ভোট বর্জনের ডাক, আগাম কারচুপির অভিযোগ বা ভয়ভিত্তিক গুজব যাচাই না করে বিশ্বাস করা ঝুঁকিপূর্ণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এসব কন্টেন্টের সঙ্গে মীর জাহান, ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্য এর নামও বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে। তবে সচেতন ভোটার আচরণ, অবৈধ অস্ত্র উদ্ধার জোরদার এবং গুজব প্রতিরোধে সমন্বিত উদ্যোগই পারে একটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই।